কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা বলে আজকে আমি আপনাদের সামনে 41 নম্বর যে শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার এই পাঠ্যপুস্তকের অর্থাৎ এই গ্রন্থের 41 নম্বর শ্লোকটি আমি পড়ে শোনাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সম্পূর্ণ পাঠটি আপনারা কান দিয়ে শ্রবণ করুন। যারা যারা পড়ার সময়ের অভাবে পড়তে পারে না তাদের জন্য বলছি, অবশ্যই পাঠগুলো যে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমি, সেই পাঠগুলো আপনারা অবশ্যই ঘরে বসে হোক, যখনই হোক, খাওয়ার পরে হোক, আগে হোক, পরে হোক, সবার আগে হোক, আপনারা কিন্তু পাঠগুলো একবার হলেও শ্রবণ করবেন। তো আপনাদের সেটা মঙ্গল হবে এবং যে পাঠ করার যে ফলো অর্থাৎ যে ফল পাওয়া যায় পাঠ করলে এবং কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু একই সেই ফললাভ আপনারা কিন্তু পাবেন। জয় গীতা। আজকে 41 নম্বর শ্লোকটি আমি শুরু করছি। শঙ্কর নরকাইয়েব কুলোকধানং কুলস্য পতন্তি পিতর হস্যাং লুপ্ত পিণ্ডত কো ক্রিয়া। যে এই প্রকার অবাঞ্ছিত সন্তানাদি, এখানে শঙ্কর মানে এই প্রকার অবাঞ্ছিত এখানে সন্তানাদি নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এব অবশ্যই কুলোকধানাম মানে কুলনাশ কুলস্য বংশের চ ও পতন্তি মানে পতিত হয় পিতর মানে পিত্ত পুরুষেরা হি অবশ্যই এসম তাদের লুপ্ত পিণ্ডদান উদক্রিয়া তর্পণ। এখানে যে এই শব্দার্থগুলো ভেঙে বলা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি একদম পড়ে শুনিয়েছি, যাতে কোনো বুঝতে আপনাদের অসুবিধা না হয়। এর হচ্ছে অনুবাদটি এবার শুনুন। এই অনুবাদটি বলছে এখানে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল সংঘাতিকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। এর তাৎপর্য শুনুন যে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও যে জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে যে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা যে বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানে প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভগবতে 11:5-41 বলা হয়েছে যে দেবর্ষি ভূতাপ্ত নিপ্রাণ যে পৃথ্বীনাং ন যে কিঙ্কর নয়মৃণী চ রাজন সর্বাত্মন য শরণম গত মুকুন্দম পরিভৃত্ত কৃতম। যিনি সবসময় অর্থাৎ সব রকমের কর্তব্য পরিত্যাগ করে যে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সেই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। তো এখানে বলা হলো, তাৎপর্য হচ্ছে যে এখানে পিতৃপুরুষগণ যে যারা গত হয়ে গেছেন অবশ্যই এখানে যে কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ এখানে জলদান মানে এখানে করা অবশ্যই উচিত। তো সেই হচ্ছে বিষ্ণুকে পূজা করার পরে কিন্তু উৎসর্গ করা হয় পিণ্ডদান, অর্থাৎ জলদান পিণ্ডদান কিন্তু অবশ্যই করা উচিত। কিন্তু যে কেউ এটা না করা পর্যন্ত জরাদেহ নিয়ে কিন্তু এই হচ্ছে অর্থাৎ নরক যন্ত্রণায় কিন্তু ভোগে, অর্থাৎ সেই মুক্তি পায় না। এক কথায় সে মুক্তি পায় না। সেই মুক্তির একমাত্র পথ হচ্ছে যে এই হচ্ছে পিণ্ডদান করা এবং জলদান করা। আর যে সমস্ত বংশানুক্রমিকভাবে এবং বংশে যে পরিবারে যে ধারাবাহিকভাবে যে হরিনাম সংকীর্তন মহামন্ত্র জপ মহামন্ত্র নাম হয়ে আসছে এবং ভগবত সেবায় যারা নিয়োজিত থাকে তাদের সেই বংশানুক্রমে কিন্তু এটা না করলেও কিন্তু তারা কিন্তু সেই উদ্ধার হয়ে যায়, অর্থাৎ কোনো তাদের ক্ষতি হবে না।
সেই জন্য বলা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই যে সমস্ত যে যারা পূজা অর্চনা করেন না, তো তাদের জন্য বলছে এখানে অবশ্যই জলদান পিণ্ডদান করবেন এবং করা উচিত পিতৃপুরুষদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এছাড়া যারা যারা করেন, যে সমস্ত বাড়িতে সনাতনী অর্থাৎ ভগবত গীতা মত অনুসারে আপনারা চলেন এবং গীতা ভক্তি করেন এবং যে গীতার যে ব্যাখ্যা তাৎপর্য মাহাত্ম্য পড়েন এবং যে বাড়িতে পূজা অর্চনা করা হয় সেই বাড়িতেও না করলেও চলবে, যেহেতু হরিনাম সংকীর্তন সারা জীবন চলে, সেখানে হরিনাম সংকীর্তন যেখানে এই হরিনাম মহামন্ত্র জপ পাঠ হবে বা উচ্চারিত হবে, সেটাই কিন্তু শ্রীধাম বৃন্দাবনে সেখানে কিন্তু পরিণত হয়ে যায়। শ্রীকৃষ্ণ সেখানে কিন্তু যে এখানে কিন্তু চলে আসেন, অর্থাৎ সখাবেশে। কথাই আছে এখানে গীতাতে। তো যাই হোক, এই পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তু সেটা আমি আস্তে আস্তে একটা একটা করে আপনাদের এই শ্লোকগুলো পড়ে শোনাবো। অবশ্যই শুনতে থাকুন আর স্কিপ করবেন না, প্রত্যেকটি ভিডিও আপনারা শুনবেন এবং যদি আপনারা পড়তে না পারেন অবশ্যই পড়ে শুনবেন। একবার হলেও দিনের যে কোনো এক সময় রাত্রে হোক একবার করে এই পাঠগুলিকে শুনবেন, কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে, উপকারে আসবে, যেহেতু কৃষ্ণ ভক্তি বিরাজমান থাকবে। হরে নাম হরে কৃষ্ণ অর্থাৎ মহামন্ত্র জপ সারাদিনে একবার হলেও আপনাদের করতে হবে। তো যাই হোক, এই হরিনাম মুখে উচ্চারিত অবশ্যই সকলেই করা উচিত, কারণ কলিযুগ এটা, কলিযুগ হরিনাম মহামন্ত্র, যেহেতু হরিনাম ছাড়া কারো এইখানে উদ্ধার হবে না। তো হরিকে ছাড়া কোনো কিছুই হবে না, আপনারা ভালো করে জানেন। আপনারা যে কোনো শুভ যে বাড়িতে কাজ করা হয়, দোকানে হোক, কলকারখানায় হোক, মন্দিরে হোক বা বাড়িতে হোক, যে কোনো অনুষ্ঠান যখন আপনারা করেন বা সবাই করে, তখন কিন্তু শ্রী হরি অর্থাৎ নারায়ণের কিন্তু পূজা দিয়ে সেখানে কিন্তু যে সেটাকে প্রথমে চালু করা হয়, অর্থাৎ শুভারম্ভটা শুরু করা হয় নারায়ণ দেব, অর্থাৎ নারায়ণকে খুশি রেখে তাকে পূজা অর্চনা করে তাকে সন্তুষ্ট রেখে তাকে আহ্বান জানিয়ে যে আমি যেন শুভাশুভ কাজটি করে উদ্ধার হতে পারি। তার জন্য যে কোনো কাজে শুভাশুভ কাজে নারায়ণ পূজা অবশ্যই প্রয়োজন, সকলে কিন্তু সেটাই করে থাকে এবং যে কোনো শুভাশুভ কাজে কিন্তু নারায়ণ দেবকে অর্থাৎ নারায়ণ ঠাকুরকে পূজা অর্চনা করার পরেই সেটা শুভ করা হয়। এছাড়াও আমাদের যে দেহত্যাগ করার পরে যে নিয়ে যাওয়া হয় যেখানে শ্মশানে, যে দেহকে অর্থাৎ উদ্ধার করার জন্য মৃতদেহকে, সেখানে কিন্তু যাওয়ার সময় সেই বলো হরি হরি বল, অর্থাৎ হরি কিন্তু সব জায়গাতেই, এই জন্মে কলিযুগে হরি সব জায়গাতেই, যে কোনো কাজ করার ক্ষেত্রে হরি প্রথমে আসবে এবং শেষ দেহত্যাগের পরে কিন্তু হরির নামে কিন্তু করে সবাই নিয়ে যায় এবং সেটাই কিন্তু চিরাচরিত হয়ে আসছে এই কলিযুগে। তো যাই হোক, শ্রীকৃষ্ণ আশীর্বাদ সকলকে ভালো রাখুন এবং আপনারা গীতাকে ভক্তি করুন, গীতা পড়ুন এবং পাঠ করুন। আর যেখানে যাবেন গীতাকে সঙ্গে নিয়ে যাবেন, একটা চট্টি বই হলেও সঙ্গে রাখবেন, আপনারা কোনো অসুবিধা হবে না। আর গীতা পাঠ না করার সময় থাকলেও আপনারা কিন্তু যে কোনো এক টাইমে এই পাঠগুলো কিন্তু আপনারা পড়ে শোনার চেষ্টা করুন কান দিয়ে, কারণ যখন আপনারা সময় নেই তখন কিন্তু যখন আপনারা এই ডিভাইসগুলোকে সঙ্গে রাখবেন, কানে হেডফোন দিয়ে এই পাঠটিকে মৃদু হালকাভাবে ছেড়ে দিয়ে আপনারা শুনে নিন। তো আমি যে পাঠ করছি যে ফললাভ হবে, তো আপনারা যেটা শুনছেন কান দিয়ে শ্রবণ করছি, একই ফললাভ কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আগামী দিনে যারা এখনো শুরু করেনি পাঠ করার শুরু করে দিন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে সমাপ্ত করলাম আজকে, অর্থাৎ এখানে 41 নম্বর যে পাঠটি পড়ে শুনলাম, এরপরে যে পরবর্তী যে শ্লোক নিয়ে আসবো সেটি পড়ার যে আমি অপেক্ষায় রেখে আপনাদেরকে যে শোনাবো সেটা পাবার অপেক্ষায় আপনারা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।